নমস্কার। আজ 11 এপ্রিল 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা যেটা নারায়ণগড় বেনাগেরিয়া গ্রাম প্রথমবার আমি এলাম, যেহেতু প্রথমবার আমাদের এখানে জৈব পদ্ধতি চাষ হয়েছে। আজ সকাল থেকে পুরো নারায়ণগড় ভিজিট চলছে, কাল থেকে বেলদা চলবে। তো আমাদের এখানে যে গাছ দেখছি, ওনারা প্রথম খুব ভয় ছিল, সবার মতো ভয় করে স্বাভাবিকভাবে, কারণ যেটা ওনারা দেখেননি, বাপ ঠাকুরদার আমলের চাষ তো দেখেননি, ওনারা রাসায়নিক দিয়ে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে মাজরা কাটা নেই, আরও 2-3 জন কৃষক বন্ধু আছেন, এবং ধানের যে ওয়েট অনেক বেশি। তবু ওনাকে আমরা ভিডিও কল করে তখন দেখিয়েছিলাম। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনাকে আমাদের কোম্পানি জিএমএমের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। যে আপনি আস্তে আস্তে আমাদের যে স্লোগান দেখুন পিঠে লেখা আছে, বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক, বিষমুক্ত ভোজন, কিষাণ আত্মহত্যামুক্ত ভারতবর্ষ। আমাদের এই উদ্দেশ্য নিয়েই এই কোম্পানির জন্ম হয়েছে। তো আপনাকে আমাদের তরফ থেকে আরেকবার শুভেচ্ছা। আপনি প্রথমবার চাষ করেছেন, ভয় কতটা ছিল আগে বলুন। ভয় তো অনেক ছিল, কেন এই হাইলিংয়ের চাষ মানে রাসায়নিকের চাষ, যেটা জানি একদম গরমের এবার। চাষ। হ্যাঁ, তারপর যেভাবে গাছ আসছিল না চাপান দেওয়ার পরে, মনের মধ্যে একটা ভয় ছিল যে মনে হয় ফুটে গেলাম। তারপর নাড়ুগোপালকে বলা হয় যে, তারপর যে বলে অল্প সার দিতে, তাও মনের মধ্যে একটা ভয়, তা মেরে দিয়েছি। তারপরেও যে এই দেখলাম যে ধানের ফারাকটা, ওয়েটের ফারাকটা দুটো জমিনের মধ্যে অনেক আমারটাই বাড়া আছে ওয়েট। কাঠি কেমন নরম আছে? কাঠি তো শক্ত, আমার কাঠিটা শক্ত, আর পাশের নরম নেই। আপনি যেটুকু পেরেছেন ওইটুকু যদি নামাতেন আরো কাঠি ভালো হতো। কাঠি স্প্রিং করছে কেমন, উনি আবার চেক করছেন নিজে, ঠিক আছে, যে কোম্পানি ভিডিও করছে মিথ্যে করছে কিনা। ঝড়ে পড়ার ভয় নেই। ভয় নেই, একটু শিওর? এটা শিওর। তাহলে বাদশাভোগ কতটা উপকার ওই দিয়ে পাচ্ছেন? বাদশাভোগ গরমে চাষ করে, শীতে বর্ষায় চাষ করেন তো? না, বর্ষাতে করেন তো? তখন কি রকম হবে এটা বুঝতে পারছেন? বাদশাভোগ সবার আগে পড়ে যায়। হ্যাঁ, ও তো অটোমেটিক ফুলা মানে পড়ে যাবে, কারণ ওর গাছ খুব নরম থাকে। জ্যাকপট দিলে কিরকম শক্ত হবে মনে হচ্ছে? না, করবো, জ্যাকপট দিয়েই করবো। না করার দরকার নেই, আমি বলছি কেমন হতে পারে আর কি, কল্পনা করতে বলছি। আচ্ছা, আপনি আমার কাজটা নাড়ান দেখি, আমার কাজটা কাঠিটা নাড়ান ভালো করে, কেমন শক্ত কেমন মনে হচ্ছে? ভালো। কারণ এটা তো কোনো মিটার নেই, চেক করে দেখাতে পারবো না। এর থেকে কি আপনি রাসায়নিক বেশি দিয়েছেন না কম দিয়েছেন? এ পাশের জমি থেকে আমার জমিনে রাসায়নিক কম আছে। কম আছে। ধান কম আছে? ধান ওয়েট দেখে বোঝা যাচ্ছে যে ধান দুটো শীষকে পাশাপাশি ফেলুন, যেটা জ্যাকপট আর যেটা রাসায়নিক তুলেছেন অলরেডি, আপনাকে দেখালাম। এইটা হলো জ্যাকপট আর এইটা হলো রাসায়নিক। কোনটা ওয়েট বেশি ভারী মনে হচ্ছে? এই জ্যাকপটেরটাই ওয়েট বেশি। আচ্ছা, আপনার চোঙগুলো দেখুন তো, দেখুন চোঙগুলো তো লটকে হয়ে গেছে। আপনার চোঙগুলো কেমন শক্ত দেখেছেন চোঙগুলো মোটা আছে। হ্যাঁ, লটকায়নি, এসব লটকে হয়ে গেছে, লটকে গেছে। ঠিক আছে। তো সাথে আরও কৃষক বন্ধু আছেন যাদের অনেক কোশ্চেন আছে। তো আপনি এখনো চাষ করেননি, আপনাকে আমার তরফ থেকে স্বাগতম। আপনার নাম? আমার নাম দেবাশিস দাস। বাড়ি এই গ্রামেই। তো আপনি পরিদর্শন আসছি দেখে আপনি এলেন, কি দেখলেন? দেখছি তো মোটামুটি খুবই ভালো হয়েছে। জাস্ট দেখলাম যে আমরা মানে কীটনাশক অনেক ইউজ করছি, তাও নলি কেটেছে, কিন্তু এ তো টোটাল নলি কাটেনি, 1-2টা রেয়ার, ওটাকে বলা যায় না। হ্যাঁ, ওটাই মানে আশ্চর্য জিনিস। আর মোটামুটি চাষ ধান না উঠলে কি করে বলবো কোনটা ফলন বেশি। আপাত দৃষ্টিতে কাঠি কোনটা শক্ত দেখলেন? এটা গাছটা ভালো আছে, কাঠি শক্ত আছে, ফলনটা ভালো আছে দেখছেন। রাসায়নিক সার কম দিয়ে ফলন বেশি হতে পারে? নিশ্চয় হবে, কিন্তু প্রসেস জানতে হবে, জৈব প্রসেস জানতে হবে। আর দ্বিতীয় কথা, মানুষ সার মেরে মানে মনটা শান্তি হয় না। যে বিঘা 50 কিলো, ধরো কাঠা আমরা 3 কিলো হারে সার মারি, সেখানে যদি 500 হারে দিতে বলেন, সবাই